আসসালামু আলাইকুম। আমাদের কথা হচ্ছিল কিভাবে কাতারে 10,000 রিয়াল মাসে ইনকাম করা যায়। লাস্ট যে ভিডিওটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট অ্যাকুইজিশন আমরা কিভাবে করব। যদি আপনি না দেখে থাকেন, প্রথমবারের মতো ভিডিও দেখতেছেন, তাহলে লাস্ট 3টা ভিডিও আপনি একটু দেখে নেবেন। ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট টপিক উই আর টকিং অ্যাবাউট। কাতারে আপনি নিজেকে যদি পজিশনিং করতে চান যে কোনো একটা নির্দিষ্ট টপিকের উপরে বা নির্দিষ্ট সার্ভিসের উপরে, আমি এখানে এমন কোনো সফিস্টিকেটেড সার্ভিসের কথা বলতেছি না যেগুলো আপনাদের কাছে নাই। আপনারা ধরেন প্লাম্বার, আপনারা ধরেন ইলেকট্রিশিয়ান, অথবা হচ্ছে আপনি এসি মেকানিক, এই ধরনের পজিশনগুলা, এই ধরনের লোক যারা হচ্ছে কি হাউস শিফটিং করেন, এই ধরনের সার্ভিস প্রোভাইড করেন, মূলত যাদের নিজস্ব স্কিল এবং টেকনিক্যাল স্কিল দিয়ে আপনারা মানুষকে সার্ভিস প্রোভাইড করেন, তাদের কথাই আমি বলতেছি। তা আপনি নিজেকে কিভাবে প্রফেশনালি নিজেকে পজিশনিং করবেন। তো প্রফেশনালি পজিশনিং করার জন্য কয়েকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আপনার টোটাল সার্ভিস ডেলিভারি ফ্লোটা। ওকে, প্রথমত হচ্ছে একটা লোক যখন আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য আপনাকে রিচ করছে, ওইখান থেকে শুরু করে সার্ভিস ডেলিভারি পর্যন্ত, এন্ড পর্যন্ত আপনি তাকে কিভাবে সাপোর্টটা দিচ্ছেন, কিভাবে তার এক্সপিরিয়েন্সটা দিচ্ছেন, ওইটা হচ্ছে কি আমি বলতেছি আপনার পজিশনিং। ওকে, আপনার প্রফেশনাল পজিশনিং। ওকে, সো প্রফেশনাল পজিশনিংটার শুরুটা হয় হচ্ছে কমিউনিকেশনস দিয়ে। তা আপনি যখন একটা লোক আপনার কাছে রিচ আউট করতেছে যে ভাইয়া আমার এই সার্ভিসটা দরকার, তখন আপনি তাকে কিভাবে ট্রিট করতেছেন, ওকে, তাকে আপনি কি দিচ্ছেন। যেমন আমি আপনাকে আমারটা দিয়ে এক্সাম্পল দিই, তারা বুঝবেন। ধরেন আপনি যখন আমার কাছে রিচ আউট করবেন একটা সার্ভিসের জন্য, আমি আপনাকে একটা মিটিংয়ের জন্য একটা কি দিব, স্কেজুয়াল দিব। যে আমি আপনার সাথে 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 কথা বলা শুরু করে দিব না, হয়তো আপনার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম, আপনি আমাকে ফোন দিচ্ছেন বা আমার কাছে যোগাযোগ করছেন, এইভাবে বলবো না। আমি আপনাকে একটা মিটিং স্কেজুয়াল দিব। 2 নাম্বার হচ্ছে আপনার কাছে যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে তাকে ওয়েবসাইটে ড্রাইভ করা, ওয়েবসাইটে নিয়ে যাবেন হচ্ছে কি 3টা কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে সে, আপনি যে প্রফেশনাল একজন লোক, ট্রাস্টেড একটা লোক, একটা ওয়েবসাইট থাকলে, একটা ডোমেইন থাকলে, একটা হোস্টিং থাকলে, তখন আপনাকে আরো বেশি প্রফেশনাল দেখাবে, রাইট? যেটা আমার কাছে আছে। আমার যেমন kiji.com আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমার সার্ভিস সম্পর্কে জানলেন, আমার প্রাইসিংগুলো সম্পর্কে জানলেন। এখানে হাইড এন্ড সিক, আমি কাউকে বেশি বলতেছি, কাউকে কম বলতেছি, বিষয়টা এটা না, ঠিক আছে? আমি আমার যে অ্যাকচুয়াল প্রাইস সেটাই আমি আপনাকে বলতেছি, এবং সেটা আপনি আমার ওয়েবসাইটে গিয়ে পাবেন। বেটার আপনি আমার ওয়েবসাইট থেকে দেখে নেন কোনটা আপনার জন্য সুইটেবল। ওকে, তাহলে ট্রান্সপারেন্সি ক্রিয়েট হইলো। অনেক সময় কি হয়, আপনি তো চ্যাটে অনেক কিছু বলতে পারবেন না, ওকে, অথবা ফোন কলে অনেক কিছু বলতে পারবেন না। সে যদি লিখিতভাবে জিনিসগুলো দেখে টেক্সট আকারে, যে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে, কি কি সে পাচ্ছে এবং রেজাল্টটা কিরকম, বাকি অন্য কেউ নিচ্ছে কিনা, রিভিউজ দেখা, ঠিক আছে? আরো যদি জোস হয়, সেটা হচ্ছে কি ভিডিওস যদি থাকে, যদি আমার টোটাল টিউটোরিয়াল থাকে, ওটা যদি দেখে, তাহলে এই লোকটা কি পাবে, এই লোকটা হচ্ছে একটা ট্রাস্ট পাবে। এটা টোটাল মেইন সোর্স কি, মেইন সোর্স হচ্ছে কি আপনার ওয়েবসাইট। ওকে, এই ওয়েবসাইটটা অবশ্যই একটা প্রফেশনাল ডোমেইন এবং প্রফেশনাল হোস্টিং দিয়ে করতে হবে, রাইট? 2 নম্বর গেল। 3 নাম্বার হচ্ছে আপনার যেই সার্ভিস ডেলিভারি করতেছেন, এই সার্ভিস ডেলিভারির যেই প্রসেসটা, এই প্রসেসটাকে আপনি কিভাবে করতেছেন। ওকে, ধরেন আপনি একজন প্লাম্বার বা আপনি একজন এসি মেকানিক। ওকে, আপনি যখন যাচ্ছেন তখন আপনার ড্রেস কোড, আপনি কোনো প্রফেশনাল ড্রেস কোড মেনটেন করতেছেন কিনা, আপনার নিজস্ব একটা ড্রেস কোড মেনটেন করতেছেন কিনা। ওকে, 2 নম্বর হচ্ছে আপনি যখন কথা বলতেছেন, তাকে কিভাবে কথা বলতেছেন, তার সাথে আপনি তাকে কিভাবে ট্রিট করতেছেন। ওকে, আমাদের বাংলাদেশিদের ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে কি, আমরা যখন একটা সার্ভিস প্রোভাইড করতে যাই, তখন যদি ডিফারেন্ট ন্যাশনালিটির হয় তাকে হুজুর হুজুর করি, আর যদি বাংলাদেশি হয় তার সাথে বান্দর বান্দর করি, ঠিক আছে? খুবই আজে বাজে মানে ট্রিটমেন্ট করি। তো কিন্তু প্রফেশনাল দিক কি, প্রফেশনাল দিক হচ্ছে আপনার কাছে যেই আসুক, সেটা ইউনিভার্সিটির প্রফেসর হোক বা হচ্ছে সেটা একজন নর্মাল ইউজার হোক, নর্মাল এন্ট্রি লেভেল পিপল হোক, ওকে, সবাইকে সমানভাবে ট্রিট করা, সবাইকে সম্মান দিয়ে ট্রিট করা, রাইট? সো এই যে এক্সপিরিয়েন্সটা আপনি দিবেন, এই এক্সপিরিয়েন্সটা হেল্প হিম, যে আপনাকে হেল্প করবে যে আপনি রিটার্ন কাস্টমার পাবেন, ওর কাছ থেকে আবার কল পাবেন, এটা একটা এনশিওর করতেছে। অ্যাজ ওয়েল এজ সে আপনাকে রেফার করবে। ওকে, যেটা আমাদের ক্ষেত্রে হয়,
ধরেন একটা লোক আমার কাছ থেকে সার্ভিস নিল, আমি ওনাকে এমনভাবে এত পজিটিভলি ওনাকে আমি ট্রিট করতেছি যেটা আমার ওয়ার্ড অফ মাউথ হিসেবে কাজ করতেছে। ওই লোকটা আমার কাছ থেকে আবার সার্ভিস নেবে, অ্যাজ ওয়েল এজ আমাকে আবার অন্য কারো কাছে রেফার করবে। ইটস এন স্কোপ, ইটস এন অপরচুনিটি। ওকে, সো এটার জন্য আপনাকে একটা প্রফেশনাল সার্ভিস ডেলিভারিটা এনশিওর করতে হবে। প্রফেশনাল সার্ভিস ডেলিভারির মধ্যে অবশ্যই আপনার হাই কোয়ালিটি সার্ভিস, 2 নম্বর হচ্ছে আপনার অ্যাটায়ার, আপনার কাপড় চোপড়, 3 নম্বর হচ্ছে আপনার কথাবার্তা, আপনি কিভাবে করতেছেন, এবং ট্রান্সপারেন্সি দেখানো যে ভাইয়া দেখেন আমি এই 5টা কাজ করতেছি, এই 5টা কাজের মধ্যে এটা হচ্ছে এভাবে কাজ করে, এটা হচ্ছে এভাবে কাজ করে, এটা হচ্ছে এভাবে কাজ করে। ঠিক আছে, আমাদের বাংলাদেশিদের মধ্যে আরেকটা মেন্টালিটি হচ্ছে কি লুকাইয়া গোপনে কিছু কাজ করা, যেগুলো হচ্ছে কি কেউ দেখবে না, পরবর্তীতে বলবে যে ভাই আমি তো অনেক টাকার কাজ করে ফেলছি। কোনো সমস্যা নাই, সে আপনাকে ডাকছে এর মানে আপনার কাছ থেকে শিখে আপনার এই কাজটা সে নিজে নিজে করবে, বিষয়টা না। সে চায় আপনার মতো কেউ একজন তাকে হেল্প করেন, বুঝছেন? সো ডোন্ট ওরি যে এইটা হবে। আমরা সবসময় এই মেন্টালিটি রাখার কারণে আমাদের কাজটা প্রপারলি হয় না। 2 নম্বরই করার চেষ্টা করি, আমরা উল্টাপাল্টা করার চেষ্টা করি। আমরা হচ্ছে সার্ভিসটা প্রপার হতে ডেলিভারি না করে একটু ফাঁক রেখে রেখে ডেলিভারি করার চেষ্টা করি। কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে ইউজারকে এডুকেট করে বোঝানো, যে ইউজারকে বোঝানো যে ভাইয়া আমি এই জায়গায় এই কাজটা করতেছি, দেখেন এই জায়গায় আমি এটা ইউজ করতেছি, এখানে এই পার্টসটা দিচ্ছি, এবং এটা যদি আপনি এভাবে দেন তাহলে জিনিসটা সুন্দর হবে। এই জিনিসটা এভাবে করে দিলে জিনিসটা লঞ্জিভিটি বাড়বে, অথবা হচ্ছে কি একটা লাইফ টাইম বাড়বে। এই যে টোটাল আপনি এক্সপিরিয়েন্সটা ওনাকে দিচ্ছেন এবং ওনার সাথে একটা প্রফেশনালি আপনি ডিল করতেছেন, এই জিনিসটাকে যদি আমরা রেকর্ড করতে পারি, এই জিনিসটাকে যদি আমরা সুন্দরভাবে ভিডিওতে নিয়ে আসতে পারি, তাহলে আপনার শুরু হবে প্রফেশনাল পার্সোনাল ব্র্যান্ড বিল্ডিং। বুঝতে পারছি? কারণ আলটিমেটলি আপনি পার্সোনাল ব্র্যান্ডটাকে কি কাজে লাগাচ্ছেন? বিজনেসের কাজে লাগাচ্ছেন তো। কিন্তু আপনার কাছে মানুষ কেন আসবে? আপনার চেহারা দেখে? আপনি নাচ করেন, এন্টারটেনমেন্ট দেখান, সে কারণে না। আপনার কাছ থেকে আপনার কাছে মানুষ আসবে আপনার সার্ভিসের জন্য। যেমন ধরেন আমি লিঙ্কডইন নিয়ে কাজ করি, আমি লিঙ্কডইনের এই সার্ভিসটা কিভাবে ডেলিভারি করতেছি, কত ওয়েল ম্যানার্ড এবং কত ওয়েল ইনফর্মড ভাবে আমি ডেলিভারি করতেছি, এটার উপর ডিপেন্ড করতেছে নেক্সট কাস্টমার আমার কাছে আসবে কিনা। বুঝতে পারছি? এবং আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখতেছেন, তারা কিন্তু এক্স্যাক্টলি এই কারণেই আমাকে ফলো করতেছেন। এক্স্যাক্টলি এই কারণে হচ্ছে কি আমার সাথে একটা নেটওয়ার্ক রাখার চেষ্টা করতেছেন। বুঝতে পারছি? সো এই জিনিসটা আপনি নিজেও করতে পারবেন। কিভাবে? শোয়িং দ্য এক্সপিরিয়েন্স, শোয়িং দ্য ডেলিভারি, শোয়িং দ্য সার্ভিস ডেলিভারি। বুঝতে পারছি? ট্রান্সপারেন্ট 1 নাম্বার। ট্রাস্ট বিল্ড করা, আপনাকে সে ব্লাইন্ডলি ট্রাস্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাকে অ্যাজ মাচ এস পসিবল ইনফরমেশন দেওয়া, ওকে, অ্যাজ মাচ এস পসিবল কোঅপারেট করা, এবং প্রত্যেকটা জিনিস লিখিত আকারে। আপনার কাছে যদি মনে হয় ইংরেজি কঠিন, আপনি বাংলাতে দেখেন, কোনো সমস্যা নাই। পৃথিবীর যে কোনো জায়গায় যারা বাংলাদেশি আছে ওরাই আপনার কাস্টমার। ওকে, ইংরেজি দিলে আপনি হয়তো গ্লোবাল কাস্টমার পাবেন, কিন্তু কাতারে মোর দেন 5 লাখ বাংলাদেশি আছে। এই 5 লাখের মধ্যে 10,000 আছে যেগুলো হচ্ছে কি অনেক ভালো টাকা পয়সা কামায়। ঠিক আছে, এর মধ্যে 1,000 লোক যদি আপনার কাছ থেকে রেগুলার কিনে, আপনাকে কোম্পানি সেট আপ করতে হবে, ইন্ডিভিজুয়াল আপনি দিতে পারবেন না। ট্রাস্ট মি। ওকে, এর মধ্যে যদি 500 লোককে আপনি সাকসেসফুলি সাবমিট করতে পারেন, আপনি কোটিপতি হয়ে যাবেন। বুঝতে পারছি? তো আমরা সবসময় চিন্তা করি ভাই আমার কাছ থেকে কে নিবে, এখানে তো অনেক মানুষ কম, হ্যান ত্যান বাংলাদেশি সব, অথবা হচ্ছে গ্লোবাল মানুষদেরকে আমরা সাবমিট করতে পারবো না। এগুলো আমাদের মেন্টালিটি, আমাদের মেন্টাল গ্যাপ এবং আমাদের ডিলেমা। এই ডিলেমাগুলো থাকার কারণে আমরা আসলে গ্রো করতে পারি না। ওকে, সো আমার টার্গেট মার্কেট হচ্ছে অনলি 1000 পিপল, অনলি 500 পিপল যারা হচ্ছে আপনার কাছ থেকে সার্ভিস নেবে। ওকে, ডোন্ট থিঙ্ক কমপ্লিকেটেড ওয়ে। ওকে, সো আমরা তাহলে ভাইয়া আজকে সার্ভিস ডেলিভারিটা আমরা কিভাবে করব এবং নিজের পজিশনিংটা কিভাবে তারা করাবো, ওই জিনিসটা নিয়ে আমরা কি বললাম, আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, একটু লিটল বিট কমপ্লিকেটেড, বাট আপনি যদি জিনিসটা মনোযোগ দিয়ে দেখেন আমি যেভাবে করে বলছি, তাহলে আমার জন্য ইজি হবে। ঠিক, নেক্সট ভিডিওতে আমি আর একটু অ্যাডভান্স সার্ভিস কিভাবে আপনি দিবেন, আরো একটু প্রফেশনাল জিনিসটাকে আরো কিভাবে করবেন, ঠিক আছে, যাতে এন্টারপ্রাইজ লেভেলে আপনি সার্ভিস দিতে পারেন, অথবা হাই টিকেট সার্ভিস লাইক B2B সার্ভিস আপনি কিভাবে দিতে পারেন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে আপনাকে বোঝার জন্য সময় দিতে হবে। ঠিক আছে,
এবং এক্সাম্পল হিসেবে আমার নিজের প্রোফাইলে আছে, নিজের এক্সপিরিয়েন্স আছে, নিজের প্রেজেন্স আছে। আপনি আমাকে সব জায়গায় দেখবেন, ঠিক আছে? ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এবং আপনি দেখবেন যে আমি কিভাবে এখানে ডেলিভারি করতেছি সার্ভিস, কিভাবে আমি কমিউনিকেশন করতেছি। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে জিয়া ভাইয়ের কাছ থেকে আমি শিখে নিলাম জিনিসটা। ওকে ভাইয়া, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।